হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লগ। রিঙ্কিস ব্লগে জানাই তোমাদের সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। প্রতিদিনের মতো আমি সকালবেলা উঠে চলে এসেছি হাঁটতে। দেখো, আমাদের এই পাশে শুধু শুধু বাগান 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 ছাড়া আর কিছুই নেই, সেরকম কিছু দেখাও যায় না। ওইদিকে দেখো সূর্য উঠছে। আমাদের আর দার্জিলিং এ যেতে হয় না সূর্য দেখার জন্য, সূর্য উদয় দেখার জন্য টাইগার হিলে। আমাদের এখানে 5টা কিংবা 6টা, সাড়ে 6টার থেকে উঠলেই সূর্য উদয় দেখা যায়। তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই। ভিডিও শুরু থেকেই তোমাদের বলছি, ভিডিওটাকে স্কিপ না করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর উঠে সকালে দোকান খুলে দিলাম। বাইরে দেখো কি সুন্দর রৌদ্র চকচকে। দোকান খুলে দেওয়ার পর ঝাড়ু দিয়ে দিলাম। নোংরা সেরকম ছিল না, তবুও কাস্টমাররা আসে, পায়ে বালি নিয়ে চলে আসে উপরে। কেউ তো জুতো খুলে ঢোকে না, সবাই জুতো পরেই আসে, তার জন্য প্রচন্ড বালিটাই হয়। তারপর চলে এলাম রুমে। রুমে এসে দেখো রুমের অবস্থা। এখনো মশারি খোলা হয়নি, এখনো বিছানা ওঠানো হয়নি, কিছুই হয়নি। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই। প্রথমে মশারিটাকে খুলে নিলাম, খুলে নিয়ে কাঁথাগুলো ভাঁজ করে বালিশের কভার, বেড কভার সবগুলো খুলে দিলাম। দুই একদিন বৃষ্টির জন্য কিছুই সেরকম ধোয়া হয়নি, তাই ভাবছি আজকে বেডশিট, বালিশের কভার সবকিছু ধুয়ে দিব। বন্ধুরা, তোমরা তো সবাই জানো একটা মেয়ের বিবাহিত জীবনে কাজই হচ্ছে এইসব। সকালে ঘুম থেকে উঠো, বাচ্চাকে রেডি করাও, স্কুলে পাঠাও, স্নান করাও, তারপরে হচ্ছে তোমার নিজের কাজে লেগে যাও। ঘর গোছানো, ঘর মোছা, বাসন মাজা ইত্যাদি যেসব কাজ থাকে, সবাই তো জানোই, সবাই টুকটাক তো কিছু করোই। এরকমটা তো নয় যে না, বসে থাকো, কাজকর্ম কিছুই করা হয় না, বসে বসে খেতে হয়। ব্যাস, জামা কাপড় ধুয়ে দিব, জামা কাপড় অনেকগুলো হয়েছে। তারপর এখানে চলে এলো তোমার দাদা ভাই। দাদা ভাই এসে বলছে আমি যেখানে এই পাশে ঘুমাই ওই পাশে একটু ভালো করে বেডশিটটা গুছিয়ে দিও, গুজে দিও, যাতে আমি শুলে না বেরিয়ে যায়। ঠিক আছে, সেটাই করে দিচ্ছি, করে দিলাম। এই দেখো কতগুলো জামা কাপড়, বেডশিট, ছেলের জামা আছে, বাবারও কিছু জামা কাপড় আছে। তারপরে চলে এলাম কলের পাড়ে, জলের মধ্যে দিয়ে দিলাম নির্মা। নির্মা দিয়ে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম। প্রায় আমি আগে থেকেই জামা কাপড় একটু ভিজিয়ে রাখি, যাতে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগে না, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, কাচতে সুবিধা হয়। তারপর চলে এলাম রুমে। বরমশাই খাবে হচ্ছে কফি। কফি গরম জল করে নিয়েছি, কফি আর মধু দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। তোমরা হয়তো কফিটা সবাই জলের মধ্যে ফুটিয়েই খাও। তোমাদের দাদাভাই আবার বলেছে যে না, বেশি জলের মধ্যে ফুটালে তিতো হয়ে যায়, তার জন্য তুমি গরম জল করে মধু আর কফি পাউডারটা মিশিয়ে দিবে, সেটাই হয়ে যাবে। বাস, আমি সেটাই করলাম। তারপর জামা কাপড় কেচে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম কতগুলো মাছ নিয়ে আসছে আমাদের দাদা ভাই আর শাশুড়ি মা, সব কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছে। তো ট্যাংরা মাছ দিয়ে রান্না করব হচ্ছে আমি শাপলা, আর কই মাছের করবো হচ্ছে তেল কই। তোমরা কি বলো সেটা আমি জানি না, আমরা তো বলি এটাকে, যে মশলা দিয়ে যে করে সেটাকেই বলি তেল কই। চলো, মাছগুলিকে আগে লবণ হলুদ দিয়ে মেখে, হালকা একটু সর্ষের তেলও দিয়েছিলাম, মেখে রেখে দিয়েছিলাম। লবণ হলুদের সাথে একটু সর্ষের তেলটা দিলে ভালো হয় ভাজতে, ভাজার সময় মাছগুলো ফোটে না। যেই মাছের যে গায়ে আঁশ থাকে না, ওই মাছগুলো ফুটে ফুটে আসে, চোখে মুখে লাগে, হাতে লাগে, তার জন্য একটু তেল দিয়ে রাখি। তারপর কই মাছটাকে ভেজে নিলাম, ভাজার পর ট্যাংরা মাছটাকেও ভেজে নিলাম। প্রথম আমি রান্না করব শাপলা। তো শাপলা আগের দিন তোমাদের রেসিপি দেখিয়েছিলাম, ওটা ভেটকি মাছ দিয়ে শাপলা রান্না করেছিলাম, আজকে ট্যাংরা মাছ দিয়ে করব। আর কেটে রেখেছি মূলো শাক। মূলো শাকটাকে কেটে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলো, ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মূলো শাকটা। মূলো শাকে তো বেশি কিছু উপকরণ লাগে না, শুধু লবণ, পেঁয়াজটা দিয়েছি, লবণ হলুদ দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন।
রসুন সম্বারা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শাপলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে জল ঢেলে দিলাম। জল দেওয়ার পরে ফুটে আসলো, ফুটে এসে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল শাপলার রেসিপি। রান্না করতে করতে পড়ে পড়লো ছেলের জন্য কিছু রান্না করা হয় নাই। আমার ছেলে আবার লঙ্কা দেওয়া কোনো সবজি খাবে না, আর ওর জন্য সবসময় আলাদা রান্না করতে হয়। তারপরে কি রান্না করব ভাবছি, তারপরে ফ্রিজে দেখলাম পেঁপে আছে, পেঁপে বের করে কেটে নিয়ে দুটো প্রেসারের সিটি দিয়ে দিলাম। সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, যেহেতু আগে মনে নেই, অনেকক্ষণ পরে মনে পড়লো, অর্ধেক রান্না হয়ে গেছে তারপরে মনে পড়লো। তো ঠিক আছে, পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম। ওর তরকারিতে শুধু লবণ হলুদ দিলেই হয়ে যায়, আর হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছি, হয়ে গেছে। হয়ে গেল পেঁপের তরকারি, মাছ দিয়ে নামিয়ে দিলাম। তারপর এদিকে মশলাটা আমি করে নিলাম মিক্সিতে পেস্ট করে। এদিকে তেল দিয়ে তার মধ্যে গরম মশলা আর দারচিনি এলাচ দিয়ে তোমার মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিলাম। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখলেই ভাতও হয়ে গেছে প্রায়। এদিকে মশলা কষানো হয়ে গেল, জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর মাছগুলোকেও দিয়ে দেবো। মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম। নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ব্যাস আমার সারাদিনের কাজকর্ম করা হয়ে গেল, রান্নাও হয়ে গেল। ওইদিকে জামা কাপড়গুলো মেলে রেখে দিয়েছে ছাদের মধ্যে, ওগুলোকে নিয়ে আসতে হবে, এখন নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার গিয়ে বসতে হবে দোকানে গিয়ে। সবজিগুলো কি কি রান্না করেছিলাম তোমাদের আবার দেখিয়ে দিলাম, দেখে নাও। তো এখানেই শেষ করছি আমার ব্লগটা। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।